আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের জীবনের প্রথম অধ্যায় কোষ এর গঠনের আহ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্রসহ গঠন। আমরা জানি মাইটোকন্ড্রিয়া আমাদের উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যে অঙ্গাণুর সাহায্যে কোষ তার প্রয়োজনীয় শক্তি তৈরি করে থাকে। মাইটোকন্ড্রিয়া ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি লক্ষ্য করেন এবং বিজ্ঞানী কার্ল বেঙ্গার 1898 সালে মাইটোকন্ড্রিয়া নামকরণ করে থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইটোকন্ড্রিয়ার চিত্রিত চিত্র আমরা এখন একটু আঁকার চেষ্টা করব। মাইটোকন্ড্রিয়া দুই স্তর বিশিষ্ট একটি অঙ্গাণু, লিপিড এবং প্রোটিন নির্মিত দুই স্তর বিশিষ্ট একটি অঙ্গাণু আমরা আঁকার চেষ্টা করছি। বাহিরের স্তরটি মাইটোকন্ড্রিয়ার বাহিরের স্তরটি একেবারেই মসৃণ, আমরা বলবো বাহিরের মেমব্রেন, ভেতরের মেমব্রেনটি মাইটোকন্ড্রিয়ার বাহিরের মেমব্রেনটা আমরা লিখে ফেলেছি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনটি আঙ্গুলের মতো বাজ হয়ে থাকবে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনটি আঙ্গুলের মতো বাজ হয়ে থাকে, যাকে বলা হয় ক্রিস্টি। তবে আসলে আঙ্গুলের মতো বাজ হয়ে থাকবে, ভেতরের মেমব্রেনটি আঙ্গুলের মতো বাজ হয়ে থাকবে। গুড। তবে তোমরা কি দেখলে? মাইটোকন্ড্রিয়ার বাহিরের মেমব্রেনটি মসৃণ, কিন্তু ভেতরের মেমব্রেনটি আঙ্গুলের মতো বাজ সৃষ্টি করে। সে বাজ সৃষ্টি করার কারণে ভেতরের মেমব্রেনটির নাম আমরা বলছি ক্রিস্টি। ক্রিস্টি কি? মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনটি যখন আঙ্গুলের মতো বাজ সৃষ্টি করে, তখন তাকে ক্রিস্টি বলা হয়। তাকে আমরা বলবো ক্রিস্টি। অবশ্যই এটা ভেতরের মেমব্রেন আমরা বলতে পারি ভেতরের আঙ্গুলের মতো বাজ হয়ে থাকে, সেটা আমরা বলবো ক্রিস্টি। ওকে, গুড। শিক্ষার্থীবৃন্দ, ক্রিস্টির মধ্যে কতগুলো গোলাকার বস্তু থাকে, যাকে বলা হয় এটিপি সিনথেসিস বা অক্সিসোম। আসলে আমরা আঁকার চেষ্টা করছি। ক্রিস্টির মধ্যে অনেকগুলো গোলাকার বস্তু থাকবে, যাকে বলা হয় এটিপি সিনথেসিস বা অক্সিসোম। তোমরা অবশ্যই আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে, তাহলে তোমাদের লেসনটি কমপ্লিট হয়ে যাবে। এই যে গোলাকার বস্তু থাকে, তাকে বলা হয় এটিপি সিনথেসিস, তাকে আগে অক্সিসোম বলা হয়। ওকে, আমরা এঁকেছি বাহিরের মেমব্রেন, ভেতরের মেমব্রেন। ভেতরের মেমব্রেনটি মধ্যে বাজ হয়ে থাকে, তাকে বলা হয় ক্রিস্টি। এবং ক্রিস্টির মধ্যে সুবিন্যস্তভাবে কতগুলো গোলাকার বস্তু থাকে, যাকে এটিপি সিনথেসিস বলা হয়। এই এটিপি সিনথেসিস থেকেই এটিপি তৈরি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাহিরের মেমব্রেন এবং ভেতরের মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা জায়গাটি রয়েছে, আমি যদি দেখাই, এই যে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে প্রায় 6 থেকে 8 ন্যানোমিটার। এই ফাঁকা জায়গাটিকে বলা হয় প্রকোষ্ঠ। ফাঁকা জায়গাটিকে বলা হয় প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ। বাইরের মেমব্রেন ও ভেতরের মেমব্রেন মাঝখানে যে ফাঁকা জায়গাটি আমরা দেখতে পাচ্ছি, তাকে বলা হয় প্রকোষ্ঠ। সাধারণত 6 থেকে 8 ন্যানোমিটার হয়ে থাকে। এখন আমরা দেখবো মাইটোকন্ড্রিয়ার ভেতরে অভ্যন্তরীণ কক্ষ রয়েছে। পুরো যে ফাঁকা জায়গাটি রয়েছে, সেটি বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। সেটি মূলত জেলিনে এক ধরনের তরল পদার্থ দ্বারা পরিপূর্ণ, যাকে বলা হয় ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ। এই অভ্যন্তরীণ কক্ষকে আমরা বলছি ম্যাট্রিক্স দ্বারা পরিপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মাইটোকন্ড্রিয়ার যে গুরুত্বপূর্ণ চিহ্নিত চিত্রগুলো, সেগুলো কিন্তু চলে এসেছে। আর বাকি রয়েছে হলো
মাইটোকন্ড্রিয়া একটি বৃত্তাকার ডিএনএ রয়েছে 70s রাইবোজোম বিশিষ্ট একটি আদিকোষীয় বৈশিষ্ট্য। আমরা সেটি ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো আমরা এঁকে ফেলেছি। আরেকটি অঙ্গাণু আমাদের বইতে রয়েছে, সেটা হচ্ছে রাইবোজোম। আমরা রাইবোজোম গোলাকার রাইবোজোম। ওকে, শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটি চিহ্নিত চিত্র, মাইটোকন্ড্রিয়ার একটি চিহ্নিত চিত্র কিন্তু আমরা এঁকে ফেলেছি। এই চিত্রটি যদি তোমরা সঠিকভাবে আঁকতে পারো, তোমরা আশা করি তোমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত মার্কস তোমরা পাবে। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।